ভারতবর্ষের সিকিম রাজ্য বসে আছে পশ্চিমবঙ্গের একেবারে মাথায়। সিকিমের প্রাকৃতিক পরিবেশ অপূর্ব। এর টানে সিকিম পর্যটনে যান বহু মানুষ। সিকিমের এক পাশে ভুটান, অপর পাশে নেপাল, আর তার উত্তরে তিব্বত। হিমালয়ের কোলে তিব্বতের প্লেটোতে এমন অনেক জন্তু আছে যার অনেকগুলি এখন লুপ্ত হবার মুখে। এরকম অনেক জন্তু সিকিমে দেখা গেল। তার মধ্যে একটি বিশেষ হচ্ছে ইয়াক। এটি সিকিমের উত্তর ও পূর্ব দিকে দেখতে পাওয়া যায়। আমরা ইয়াক দেখেছি উত্তর সিকিমের পথে ছাঙ্গু লেকের কাছে। এই অঞ্চলের আর অন্যান্য পশু দেখেছি সিকিমের রাজধানী গ্যাংটকের চিড়িয়াখানায়। প্রথমে আসি ইয়াকের আলোচনায়। ইয়াকের কথা বললে প্রথমেই মনে আসবে ছাঙ্গু লেকের কথা, আর লেকটির জন্মের সাথে যুক্ত একটি রূপকথার। রূপকথাটি যে ওখানে পাথরের ওপর সিকিমবাসী খোদাই করে রেখে দিয়েছে। রূপকথাটি এইরকম। এখানে বেশ কিছু ইয়াক আর ভুটিয়া ইয়াক পশুপালকেরা বসবাস করতেন। এইসব পশুপালকরা লেকটির নাম দেয় ছাঙ্গু লেক। ছাঙ্গু কথাটির মানে লেকটির উৎস। একদিন রাত্রে একজন বয়স্ক মহিলা স্বপ্নাদেশ পান এই জায়গাটি ছেড়ে চলে যেতে হবে, কারণ এই জায়গাটি জলে পরিপূর্ণ হয়ে যাবে। পরের দিন সকালে তিনি এই স্বপ্নের কথা সবাইকে জানিয়ে সাবধান করলেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলেন না। মানে তারা ওখানেই থেকে গেলেন। এই বয়স্ক মহিলাটি অবশ্য এই স্থান পরিত্যাগ করলেন। তখন তিনি ওখানে দেখতে পান একজন দেবী ওই উপত্যকায় প্রবেশ করছেন, এবং সাথে সাথে জায়গাটি জলে পরিপূর্ণ হয়ে যায়। আর এভাবেই তৈরি হয় ছাঙ্গু লেক। লেকটি অবস্থিত 12,400 ফিট ওপরে, আর এর দৈর্ঘ্য 1 কিলোমিটার আর প্রস্থ 427 মিটার, গভীরতা 15 মিটার। এই লেকটির পাশে রয়েছে একটি ছোট শিব মন্দির। রাজধানী গ্যাংটক থেকে 40 কিলোমিটার দূরে এই লেক। পাহাড়ের কোলে এই লেক দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যেতে পারে, এটুকু আমি জোর গলায় বলতে পারি। শীতকালে লেকটি একদম বরফাবৃত হয়ে থাকে। বিশাল জায়গা জুড়ে এই লেকটি তখন সম্পূর্ণ সাদা বরফে ঢাকা হয়ে যায়। এই রূপ ভীষণ মনোমুগ্ধকর। আবার গরমকালে এই লেকের সুন্দর জল আমরা দেখতে পাই। ছাঙ্গু লেকে ইয়াক চড়ে লেকটিতে ঘোরার ব্যবস্থা আছে, যেটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় ও মজার। সিকিমবাসীর কাছে ইয়াক খুবই সমাদৃত। ইয়াকের মাংস, ইয়াকের দুধ সিকিমে খুব প্রচলিত। এখানকার মানুষদের কাছ থেকে জানা যায় এদের উৎসবে অনুষ্ঠানে ইয়াকের মাংস বিতরণ করার রীতি আছে। আমরা ভেবেছিলাম এখানে বোধহয় গরু দেখা যায় না, কিন্তু আমরা এখানে ইয়াকের পাশাপাশি গরুও দেখতে পেয়েছি। ছাঙ্গু লেকের কাছে শিব মন্দিরটিও আমরা ঘুরে এসেছি। এবার আমরা দেখব গ্যাংটকে অবস্থিত বিশাল এলাকা জুড়ে চিড়িয়াখানা। এখানকার চিড়িয়াখানার বিশেষত্ব যে এখানকার পশুদের খাঁচায় বন্দি করে রাখা হয় না। তারা স্বাধীনভাবে বিচরণ করে নিজেদের এলাকায়। তবে কিছু কিছু স্থানে পাখিদের দেখতে পাওয়া যাবে খাঁচাতে। সিকিমের এই চিড়িয়াখানাটি শুরু করছি সিকিমের রাজ্য পশু
রেড পান্ডা দিয়ে। এই সুন্দর জন্তুটি ভারতের উত্তর পূর্ব দিকের সিকিম ও অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায়। এবার দেখুন ভাল্লুকের খেলাধুলো। क्यों पैसा जाइछु तो केवी तो जाला ई जोई ऊपर जोई वाह जो जो নিশ্চিন্ত মনে খাচ্ছে লু সে। পরে সে আবার আমাদের দিকে ঘুরে তাকালো। এবার দেখুন নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে চিতা বাঘ। এই চিড়িয়াখানার এলাকাটি বিশাল জায়গা জুড়ে। আমরা এখানের সবকিছু দেখার সুযোগ পাইনি। আপনারা সিকিম গেলে অবশ্যই চিড়িয়াখানাটি হাতে সময় নিয়ে ঘুরে আসবেন।